কিভাবে ডুবল শ্রীকৃষ্ণের শহর জেনে নেওয়া যাক। একসময় এই শহরকে বলা হতো স্বর্ণনগরী। এই নগরীর অধিপতি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কালের অভিশাপে সেই নগরী তলিয়ে যায় সমুদ্রের গভীরে। এদেশের পবিত্র ধর্মক্ষেত্রগুলির অন্যতম হল গুজরাটের দ্বারকা। আরব সাগরের সন্নিকষ্ট এলাকা জামনগর জেলার অন্তর্গত। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে চারধাম নামে পরিচিত চার প্রধান তীর্থস্থানের একটি হল দ্বারকা। সপ্তপুরী নামে পরিচিত ভারতের 7টি প্রাচীনতম শহরের অন্যতম হল দ্বারকা। দ্বারকা শব্দের আক্ষরিক অর্থ হল প্রবেশদ্বার। মনে করা হয় এটি ছিল গুজরাটের প্রথম রাজধানী। কৃষ্ণের অপর নাম দ্বারকাধীশ বা দ্বারকেশ্বর। খ্রিস্টীয় 6ষ্ঠ বা 7ম শতাব্দীতে দ্বারকা নগরীতে দ্বারকাধীশ মন্দির নির্মিত হয়। ভগবত পুরাণে কৃষ্ণের প্রাচীন রাজ্য হিসাবে বর্ণনা করা হয়েছে। দ্বারকাকে মোক্ষপুরী, দ্বারকামতী এবং দ্বারকাবতী নামেও উল্লেখ করা রয়েছে। মহাভারতে প্রাচীন প্রাগৈতিহাসিক মহাকাব্যের উল্লেখ পাওয়া যায়। দ্বারকা তৈরি করার জন্য কৃষ্ণের সমুদ্র থেকে 12 যোজন বা 96 বর্গ কিলোমিটার অর্থাৎ 37 বর্গ মাইল জমি পুনরুদ্ধার করেছিলেন বলেও জানা হয়। পুরাণ কাহিনী অনুযায়ী মথুরায় কংসবধের পর তার শ্বশুর মগধরাজ জরাসন্ধ কৃষ্ণ ও যাদব বংশকে ধ্বংস করার প্রতিজ্ঞা করেন। মথুরায় বারংবার আক্রমণ চালান জরাসন্ধ, তাই কৃষ্ণ মথুরা ছাড়ার সিদ্ধান্ত নেন। বিশ্বকর্মাকে দ্বারকাপুরী স্থাপনের নির্দেশ দেন। এক রাতের মধ্যে রাতারাতি দ্বারকা নগরী পত্তন করেন দেবশিল্পী। যাদবকুলকে নিয়ে নতুন নগরীতে বাস শুরু করেন কৃষ্ণ। দ্বারকাকে শাস্ত্রে কুশস্থলী বলা হয়। এর পশ্চাতেও আছে এক কাহিনী। সৎযুগে মহারাজা রৈবত সমুদ্রের মধ্যে ভূমিতে কুশ বিছিয়ে যজ্ঞ করেছিলেন। সেখানে কুশ নামে দৈত্যের উপদ্রব ছিল। ত্রিবিক্রম ভগবান তাকে ভূমিতে পুঁতে দিয়ে তার উপর কুশেরই আরাধ্যা দেবে কুলেশ্বরের লিঙ্গমূর্তি স্থাপন করেন। দৈত্য দ্বারা প্রার্থনা করার পর ঈশ্বর তাকে আশীর্বাদ দেন যে দ্বারকা আসার পর যে ব্যক্তি কুশেশ্বরের দর্শন করবেন না তার অর্ধেক পুণ্য সে দৈত্য লাভ করবে। এভাবেই দ্বারকা নগরী গড়ে ওঠে। কিভাবে সমুদ্রে নিমজ্জিত হলো দ্বারকা? মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব বংশ নাশ হয়। গান্ধারী শতপুত্রের প্রাণ যায়। যুদ্ধ শেষে শ্রীকৃষ্ণ গান্ধারীর সঙ্গে দেখা করতে যান। পুত্র শোকে মুহ্যমান গান্ধারী তাকে বলেন চাইলেও তো তিনি এই যুদ্ধ রোধ করতে পারতেন। ভগবান শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধের কারণ ও ফলাফলের ব্যাখ্যা দেন, কিন্তু ক্রুদ্ধ গান্ধারীকে তিনি সেদিন তাকে অভিশাপ দেন কৌরব বংশের মতোই ধ্বংস হবে যদু বংশ। তারই ফলশ্রুতি একদিন সমুদ্রে নিমজ্জিত হয় দ্বারকা। কথিত আছে শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ গমনের পর আরব সাগরে তলিয়ে যায় গোটা দ্বারকা নগরী, যদিও অক্ষত থাকে দ্বারকাধীশের মন্দির। শ্রী দ্বারকাধীশ মন্দির গুজরাটের গোমতী নদীর তীরে গড়ে ওঠে পরিচিতি দ্বারকাধীশ মন্দির। কথিত আছে শ্রীকৃষ্ণের পপৌত্র বজ্রনাভ এই মন্দিরটি নির্মাণ করেন। অনুমান করা হয় মূল মন্দিরটি 2500 বছরের 2500 বছরের পুরনো। বর্তমানে মন্দিরটি 16 শতকে রাজা জগৎ সিং রাঠোর পুনর্নির্মাণ করেছিলেন, তাই একে জগৎ মন্দিরও বলা হয়। শ্রীকৃষ্ণের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি পূজিত হয় এখানে। তার হাতে রয়েছে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম। রণছর হিসেবেও এখানে পূজিত হন পার্থসারথী। মন্দিরের মূল গম্বুজের উচ্চতা 156 ফুট, 7 তলার সমান উঁচু, চুনা পাথরের তৈরি। 2টি প্রবেশদ্বার রয়েছে। দক্ষিণ দিকের দরজার নাম স্বর্গদ্বার, অন্যদিকে মোক্ষদ্বার হিসেবে পরিচিত উত্তর দিকের দরজা। দ্বারকাধীশ মন্দিরের চূড়ার উচ্চতা 43 মিটার। চূড়ায় রয়েছে চন্দ্র ও সূর্য লাগানো একটি ধ্বজ। প্রায় 10 কিলোমিটার দূর থেকেই ওই ধ্বজ দেখা যায়। দিনে 3 বার এই ধ্বজ বদলানোর রীতি রয়েছে। জন্মাষ্টমীর সময় এই নগরী মন্দিরে বিপুল ভক্তের সমাগম হয়। ধন্যবাদ।